কেন্দ্রীয় বাহিনী নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্যের ৯,০০০ সিএপিএফ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। বিস্তারিত জানবো, অর্ণব রয়েছে। অর্ণব, এই মামলায় বিচারপতির কি অবজারভেশন? এখন দীর্ঘদিন ধরে আমরা আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের খবর করছি, সেখানে একাধিক জালিয়াতি কারচুপির খবর করছি। এবার স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা হয় সেই স্টাফ সিলেকশন কমিশনের যে নিয়োগ হয়েছিল 2021 এবং 2022 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবং এটা যেহেতু দেশ জুড়ে পরীক্ষা হয়, এই দেশ জুড়ে পরীক্ষার মধ্যে আমাদের রাজ্যে 2021 সালে যেখানে 3000 সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় এই আধা সামরিক বাহিনী নিয়োগের সংখ্যা ছিল 3000 এবং 2022 সালে আমাদের রাজ্যে নিয়োগ হওয়ার কথা ছিল প্রায় 6000 থেকে কিছু বেশি। সব মিলে দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় 9000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ছিল আমাদের রাজ্য থেকে। আমাদের রাজ্যের একাধিক মামলাকারী যেমন সুব্রদীপ পাল সহ একাধিক তারা বললেন, আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা এই ডোমিসাইল সার্টিফিকেটকে দেখে একাধিক জন এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন এবং যে রেকমেন্ডিং যে লিস্ট দেখা যাচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের, সেখানে থেকে নাম নথিভুক্ত হয়ে গেছে। সেই ডোমিসাইল সার্টিফিকেটগুলি কি তারা চ্যালেঞ্জ করছেন এবং সেই চ্যালেঞ্জ করার কারণেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে জালিয়াতি হচ্ছে। সেই রিপোর্ট ইতিমধ্যে মুখবন্ধ খামে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ইতিহাসে জমা হয়েছে। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যদি জাল হয়, অর্থাৎ এ রাজ্যের যারা বাসিন্দা নন, স্থায়ী বাসিন্দা নন, তারা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েন, তাহলে 9000-এর যে তালিকা তৈরি হবে, মেধা তালিকা তৈরি হবে, সেখানেই তো ভুলে ভরা থাকবে। তাই বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলা শুনানি হবে। ততদিন পর্যন্ত কোনো নিয়োগ করা যাবে না, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যাবে না আমাদের রাজ্যের এই 9000 শূন্য পদের জন্য। নভেম্বরে রয়েছে পরবর্তী শুনানি। অনেক ধন্যবাদ অর্ণব। তো তোমরা ভিডিওটা দেখলে, ঠিক আছে? তো দেখো যে কথাটা বলা হয়েছে ওখানে, সেটা কিন্তু এই যে সিআরপিএফের যে দেখো দেখতে পাচ্ছ টেকনিক্যাল টেস্টম্যানের যে 9000 ভ্যাকেন্সিটা ছিল, এটা কোথায় কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং নেক্সট যে শুনানির ডেট রয়েছে, ঠিক আছে, বা রায় যে দেবে কেস, সেটা কিন্তু অ্যাপ্রক্স যে ডেট বলা হলো সেটা কিন্তু নভেম্বর মাস কিন্তু বলা হলো। তো এটাতে কি কোনো জিডির এফেক্ট পড়বে? মানে এসএসসি জিডি যে সামনে ফিজিক্যাল রয়েছে আগস্ট মাসে, তা কি কোনো এফেক্ট পড়বে? তো দেখো, যেহেতু ফেক ডোমিসাইলের কথা উঠেছে, ফেক ডোমিসাইলের, তো সেহেতু ফেক ডোমিসাইল আর আদার সেনার কথা হলে দেখো, যে সিআরপিএফ হোক বা এসএসসি জিডি হোক, এই দুটোতেই কিন্তু মানে এটা দুটোটাই কিন্তু ওর মধ্যেই পড়ছে। মানে ফেক ডোমিসাইল বা আদার সেনা যেহেতু বলা হচ্ছে, তো সেন্ট্রাল বাহিনী যে কোনো ভর্তি হলে কিন্তু ওই মানে এসএসসি জিডিটা কিন্তু তার মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এবার স্পেশালি কিন্তু উল্লেখ করা হয়েছে এই রিকমেন্ডটা, অর্থাৎ টেকনিক্যাল টেস্টম্যান যাদের মেডিকেল শেষ হয়ে গেছে, আজকে বা কালকের মধ্যে শেষ হয়ে গেছে, সামনে তাদের রেজাল্ট আউট হতো, সেই সমস্ত কিন্তু প্রার্থীদের কিন্তু নিশ্চয় তাদের জন্য স্পেশালি। তো দেখো, এসএসসি জিডি ফিজিক্যাল আশা করি হতেও পারে, কোনো সমস্যা নেই, আশা করি হতেও পারে, যেহেতু ফিজিক্যালে ব্যাপারটা অতটা নয়, মানে ফিজিক্যালের ডোমিসাইলটা খুব একটা লাগে না, ফিজিক্যাল করানো যেতেই পারে। হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ভালো করে চেক করতে পারে, তবে আশা করি এসএসজিডি কোনো রকম সমস্যা হবে না এখন অবধি, যেটুকু আপডেট আছে। আর সামনে কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি যে এর সাথে এসএসজিডিটা কিন্তু অ্যাড করা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো এখন টেনশন করো না, তোমরা রিল্যাক্সে ফিজিক্যাল শুরু করে দাও বা ফিজিক্যাল করো, জোর করে প্র্যাকটিস করো। সামনে কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্সেস কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। শুধুমাত্র যে যারা সিআরপিএফ টেকনিক্যাল টেস্টম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আশা করি নোটিশটা দেওয়া হয়েছে যে নভেম্বর মাস অবধি কিন্তু কোনো রকম কিছু হবে না, অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু কেসের শুনানি রয়েছে। তো নভেম্বরে যখন কেসটা উঠবে কোর্টে, সেই সময় কিছু ডিসিশন তারা নেবে, তারা কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে? তো এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা, অথেন্টিক, ঠিক আছে, সবার আগে চ্যানেলটি তোমার খুব হেল্প করবে আশা করি। তো তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় হিন্দ।